ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। জওহর নবোদয় বিদ্যালয়ের অঙ্কন বিভাগের শিক্ষক সোমনাথ বিশ্বাসের তত্ত্বাবধানে এবং জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী তপন কুমার মিস্ত্রি ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের হাতের কাজ ক্রিয়েশন অ্যাক্টিভিটিস প্রজেক্টের উপর প্রদর্শনী আয়োজিত হলো বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে। 8-1-2026 সকালে উদ্বোধন হওয়া প্রদর্শনীটি চলবে 17-1-2026 পর্যন্ত। উদ্বোধক ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী এন শ্রীকর। সঙ্গে ছিলেন দুর্গাপুর জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুমার মহাপাত্র, দক্ষিণ দিনাজপুর জওহর নবোদয় বিদ্যালয়ের আইসি প্রিন্সিপাল শ্রী সন্দীপ কুমার দত্ত। আয়োজনে ছিলেন অধ্যক্ষ শ্রী তপন কুমার মিস্ত্রি ও সহ অধ্যক্ষ শ্রী অলোক কুমার গৌতম। প্রদর্শনীতে রয়েছে 500-র উপরে পেন্টিং, মাস্ক, লাইভ ফেস মাস্ক, স্কাল্পচার, ক্লে ওয়ার্ক, পুট্টি ওয়ার্ক, ওয়েস্ট মেটেরিয়াল প্রজেক্ট, ইকোসিস্টেম, কাপড়ের উপর ফেব্রিক ওয়ার্ক, কাগজের বিভিন্ন ফুলের লাইভ। অংশগ্রহণ করে শতাধিক ছাত্রছাত্রীরা। অঙ্কন শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন, ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কাজ করেছে। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। পেন্সিলের কাজ আছে। हजार पीस बेचवा दीजिए। সমস্ত বানাচ্ছে কাগজ দিয়ে বাচ্চারা। এটা তো मैसेज देना चाहेंगे? Myself, Principal, Jawahar Navodaya Vidyalaya, Murshidabad, Tapan Kumar Mistry. Our pending inspection is going on, where our cluster assistant commissioner, Sri N. Sikor, has come along with two principals, Principal of JNB Ward 1 and Principal of Dakhin Dinajpur. And we have seen that art workshop which is prepared by our students, guided by our art teacher Mr. S.N. Biswas, which is an extraordinary efforts contributed by the students and guided by Mr. S.N. Biswas, art teacher. It shows that the students are involved to prepare various types of artwork, where learning and understanding is 10%, and all these artworks are exhibited, which is too attractive and to learning for all the students and the staff. বিভিন্ন ধরনের কাজ আছে এখানে। এটা দেখে ফুলগুলো আছে, এখানে ফুলগুলো হচ্ছে ফেলে দেওয়া,
ফেলে দেওয়া জিনিস দিয়ে কালার কাগজ দিয়ে এগুলোকে ফুল তৈরি করা। এগুলো 6-7 স্ট্যান্ডার্ড বাচ্চারা করেছে। आर्ट टीचर कला शिक्षक ने एक शानदार एग्जीबिशन का अरेंज करवाया। सारे बच्चे इसमें इन्वॉल्व थे और एक स्कूल विद्यालय स्तर में इतना बड़ी एग्जीबिशन कम देखने को मिलता है। असल में जैसे हम न्यू एजुकेशन पॉलिसी का परिकल्पना करते हैं, उसमें हम चाहते हैं बच्चे खुद कर कर सीखें। ये चीज़ इधर में प्रतिफलित हो रहा है। हम देखा उधर बच्चे काफ़ी संख्या में टीचिंग लर्निंग मटेरियल बनाया, जिसमें बहुत बड़ी बड़ी विज्ञान का जो थ्योरी है उसको समझा जा सकता है। कला का काफ़ी सुंदर हस्तशिल्प बनाया, ये बहुत अच्छी बात है। मैं कहूँगा कि JNV मुर्शिदाबाद न्यू एजुकेशन पॉलिसी का डायरेक्शन में 100% चल रहा है। सर आपका शुभ नाम और मेरा नाम NC कर है। मैं बड़ा प्रसन्न हूँ कि आप लोग भी लगे हुए हैं स्कूल का विकास में। आप भी साथ दे रहे हैं हमारा जो न्यू एजुकेशन पॉलिसी का मुहिम में विद्यालय के विकास के नवोदय विद्यालय समिति की तरफ से मैं आपका भी आभारी हूँ और इस स्कूल का शिक्षक और सारे छात्र छात्रा का भी आभारी हूँ। আজকের এই যে আর্ট এক্সিবিশন উদ্দেশ্য কি চাইছেন, কি বার্তা দিবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের যে বার্ষিক একটা মূল্যায়ন হয় আর্ট অ্যাক্টিভিটিস আর্ট এডুকেশনের উপরে, সেখানে আমাদের স্কুলের বাচ্চারা 6 থেকে 12 ক্লাসের বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে। এখানে বিভিন্ন ধরনের স্কিল এডুকেশনের উপরে আমরা জোর দিয়েছি, যেগুলো সরকারিভাবে NCERT 2020 পলিসি, NCF 2023 যেগুলো লেখা আছে, তাতে ভারত সরকার এটাই বলেছে যে সেখানে স্কিল এডুকেশনকে প্রাধান্য দিতে হবে এবং তাকে জোর দিতে হবে। তো তার উপরে এখানে অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা বিভিন্ন আর্ট প্রজেক্টের উপর কাজ করেছে। আর্ট প্রজেক্টের উপর কাজ করেছে এবং আর্ট এক্সিবিশন এখানে 50টার উপরে নতুন নতুন আর্ট টেকনিক ক্রিয়েটিভিটি উপর কাজ আছে এবং তারা খুব আনন্দ সহকারে কাজগুলো করেছে। বিভিন্ন ধরনের পেন্টিংস এখানে আমরা রেখেছি, ওয়েস্ট মেটেরিয়ালের উপর প্রজেক্ট আছে, ক্রাফট ওয়ার্ক আছে, পেন্টিং আছে, ওয়াটার কালার আছে, অয়েল কালার আছে, বিভিন্ন মাধ্যম তারা ইউজ করেছে। নতুন নতুন কিছু মাধ্যম আমরা এখানে রেখেছি, যেরকম কুলোর উপরে কাজ, বাচ্চারা এটা খুব আনন্দ সহকারে করেছে। এবং ক্যানভাস কাগজে তো করাই হয় কাজ, কিন্তু এটা নতুন নতুন ধরনের। তো এতে করে দেখা গেল বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার কাজ করেছে, যে নতুন কাজ, নতুনত্ব, যত কাজ করবে তত তাদের ব্রেন এক্সেস করবে, তত নতুন কিছু খুঁজে পাবে। এই যে খোঁজার একটা নেশা, এটাকে দরকার আছে, সেই দিকটাকে মাথায় রেখে আমরা করি। এবং এটা আমরা দেখি যে বড় বড় কর্পোরেটগুলোতে গেলে দেখা যায় কি, তারা কারোর বেতন পারিশ্রমিক হচ্ছে 40 লাখ, কারোর 10 লাখ, কারোর 20 লাখ। কেন? এই আমরা যত ব্রেনটাকে অ্যাক্সেস করব, তত নতুন নতুন আইডিয়া দেবে। এবার আগামী প্রজন্ম তারা কি করবে, যে এই ধরনের কোথাও চাকরি করতে গেলে বা ইত্যাদিতে তাদেরকে দেখবে যে তারা কি ফিডব্যাক দেবে কর্পোরেটকে, কোম্পানিকে বা অন্য সংস্থাকে। তো সেই অনুসারে, আর এর মধ্যে যদি আমরা না ঢুকি, তাহলে কি হচ্ছে, একটা সাধারণভাবে আমরা চিন্তাভাবনার মধ্যে থেকে যাব, এটা অ্যাভারেজ চিন্তাভাবনা। তো সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য আমাদের এই সমস্ত প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, স্কিল বলুন আর এক্সিবিশন আর নানা রকমভাবে আর্ট ইন এডুকেশনের প্রোগ্রামটাকে আমরা এখানে প্রেজেন্টেশন করেছি। আপনার নাম আর? আমার নাম সোমনাথ বিশ্বাস, আর্ট টিচার, JNV বহরমপুর, মুর্শিদাবাদ। আমি ক্লাস 8-এ পড়ি, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি একজন ছাত্রী। আচ্ছা, এই যে আজকে এক্সিবিশন, তোমরা অন্য একটা এক্সিবিশন নিয়েতে এসছো, এখানে এটা দেখছো বিভিন্ন ছেলেমেয়েদের কাজকর্ম রয়েছে, এটা কি বলবে এটা নিয়ে?
প্রথমেই বলবো যে এখানে যে জিনিসগুলো আমি দেখলাম সেগুলো অসাধারণ সুন্দরভাবে মানে উপস্থাপিত হয়েছে এখানে। আর তাছাড়াও যে ড্রয়িংগুলো আমি এখানে দেখছি সত্যি আমি আগে এরকম কোথাও দেখিনি। আমি নিজে ছবির ব্যাপারে একটু সিরিয়াস। আচ্ছা, বাহ। এখানে যে ছবিগুলো আছে সত্যিই মনোমুগ্ধকর, আর আমি সত্যি খুব ফ্যাসিনেটেড। এটা দেখে আমার এত ভালো লেগেছে, সত্যি বাহ। হা হয়ে গেছে। আর এখানে যে জিনিসগুলো মানে আর্ট ওয়ার্ক যেগুলো মানে বানিয়েছে, তো সব প্রত্যেকটা ক্লাসের এত সুন্দর নিখুঁত কাজ, সত্যি অসাধারণ। আর যে জিনিসগুলো ফেলে দেওয়া সেগুলো দিয়েও যে জিনিসপত্র তৈরি করা একদম, যায়, একদম, একদম, একদম। সেইগুলো এখানে উপস্থাপিত হয়েছে বলে আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।